দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুন্দরবনের দুর্গম এলাকায় সমাজসেবামূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন। এলাকার কয়েকজন উদ্যমী ও সমাজ সচেতন যুবকের আন্তরিক আহ্বান ও সক্রিয় উদ্যোগে বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি গত রবিবার 11 জানুয়ারি 2026 একটি সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করেছিল। অনুষ্ঠানের স্থান ছিল বিজয়নগর গ্রাম, বালি আইল্যান্ড, গোসাপা, দক্ষিণ 24 পরগনা, যা একটি প্রত্যন্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা নামে পরিচিত। দুর্গম যাতায়াত ব্যবস্থা ও নদীপথ অতিক্রম করে অনুষ্ঠান স্থলে পৌঁছাতে সংগঠনের সদস্যদের কিছুটা বিলম্ব হয়। এই কারণে কয়েকজন মহিলা ও ছাত্র সকাল থেকে অপেক্ষা করে চলে গিয়েছিল। তবে সংগঠন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং পরবর্তীতে দুজন সদস্য সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রাপ্য সামগ্রী পৌঁছে দেন, যাতে সাহায্য যথাযথ প্রাপকের হাতেই পৌঁছায়। এই মানবিক দৃষ্টিভঙ্গি সকলের প্রশংসা কুড়িয়েছে। এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপকার সাধন করা হয়। মোট 32 জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়, যাতে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও উৎসাহ আরও বৃদ্ধি পায়। পাশাপাশি 39 জন মহিলাকে শাড়ি ও শীতবস্ত্র প্রদান করা হয়, যা শীতের সময় তাদের জন্য বিশেষ সহায়ক হবে। ছাত্রছাত্রীদের জন্য এক পেটি বিস্কুট বিতরণ করা হয় এবং উপস্থিত সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়। শিক্ষার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্থানীয় পাঠশালাকে একটি স্টিলের আলমারি প্রদান করা হয়, যাতে বইপত্র ও শিক্ষা সামগ্রী সুরক্ষিতভাবে সংরক্ষণ করা যায়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সারা বছর ধরে সংগ্রহ করা 4-5 বস্তা ব্যবহৃত কিছু পরিধেয় পোশাক গ্রামবাসীদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, যা দরিদ্র ও প্রয়োজনীয় মানুষের দৈনন্দিন জীবনে যথেষ্ট উপকারে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং বালি 2 গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। একটি ছোট্ট ছাত্রীর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বজবজ নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি বিশ্বাস করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা। সংগঠনের সদস্যরা ভবিষ্যতেও এই ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি আরও বৃহৎ পরিসরে আয়োজন করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকল দাতা, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এইভাবে তোমাদের সাথে এই সময়টা কাটানোর জন্য আমাদের খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে তোমাদের পাশে থাকার জন্য। আর তোমরাও যে সুন্দরভাবে যে নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে বা নিজেদের অটোয় করে স্কুল যাতায়াতের সময় অটোর খরচ বাঁচিয়ে 2-4 পয়সা যদি কখনো কারোর জন্য কিছু করা যায় সেইভাবেই ভেবে আমাদের ওই এরিয়াতে এই যে সমস্ত পথের পাশে সমস্ত যে মানুষগুলো কঠিনভাবে জীবন কাটাচ্ছিল বা স্টেশনের আশেপাশে যারা কঠিনভাবে জীবন আমাদের সুন্দরবনে আমরা এসেছি বজবজ থেকে। তো বজবজে আমরা প্রায় 2010 থেকে এই সংস্থাকে চালাচ্ছি। বজবজে স্টেশনে যে সমস্ত দুস্থ লোকেরা বসে থাকে তাদের দিয়ে আমরা শুরু করেছিলাম। আস্তে আস্তে প্রত্যেক বছর বাড়িয়ে আজকে আমরা সুন্দরবন, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেক বছর কোথাও না কোথাও কাজ করে যাচ্ছি। পুজোর সময় নতুন জামাকাপড় দেওয়া। তো আজকে সুন্দরবনের এই বালি দ্বীপে এসেছি আমরা। বালি দ্বীপেতে আজকে ওখানকার যে 39 জন মহিলা, দুস্থ মহিলা, ওদেরকে শীতের বস্ত্র আর বাচ্চা যেগুলো আমরা ওদেরকে হেল্প করে থাকি, যারা ওই স্কুলে পড়ে, যাদের পড়াশোনা করার সামর্থ্য নেই, তাদেরকে বই, খাতা, পেন্সিল, জ্যামিতি বক্স, রং পেন্সিল এগুলো দিয়ে আর কিছু পুরনো বস্ত্র দিয়ে ওদেরকে শীতকালে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরাই শুধু নয়, আমাদের তরফ থেকে আমাদের সাথেও যারা আছে, যারা প্রত্যক্ষভাবে জড়িত নয় কিন্তু পরোক্ষভাবে আমাদের সাথে, আমাদের বন্ধু বান্ধব, প্রত্যেকেই আমরা চাকরিজীবী মানুষ। প্রত্যেকেই চাকরি কিছুটা সময় বার করে এই বাচ্চাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। এটাই আমাদের আজকের। কেন এরকম মনে হলো কেন? আজকে আমরা 5-6 জন মিলে যখন শুরু করেছিলাম, তখন সবাই মিলে ওই স্টেশনে দিয়ে অফিস যেতাম, কেউ কলেজ যেতাম।
তখন দেখেছি কি যে এদের স্টেশনের পাশে বসে থাকতে, সেই আমরা মানে অফিসে যাতায়াতের খরচ বাঁচিয়ে, টিফিন খরচ বাঁচিয়ে কলেজের স্টুডেন্টরা মিলে অল্প অল্প করে শুরু করেছিলাম। আজকে প্রায় 100 জন, 150 জন, পুজোর সময় আমরা 200 জন অবধি বাঁকুড়া, পুরুলিয়া এদের এই সমস্ত গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে দিয়ে থাকি। আর এইভাবেই আপাতত এইভাবে চালিয়ে যেতে চাই যতদূর আমাদের চিন্তাভাবনা। তো আপনার এটা হচ্ছে আপনার সুন্দরবনের বালি দ্বীপে।